এভরিওয়ান, চলে এসেছি পিঙ্গুকে নিয়ে একটা ছোটখাটো কিউএন এর ভিডিও করতে। তোমরা আমাকে সবাই রিকোয়েস্ট করেছিলে যে দিদি তোমার যখন 1 লাখ সাবস্ক্রাইবার হবে তুমি একটা প্লিজ কিউএন এ ভিডিও করো। তাই ভাবলাম যে তাহলে এটাই রাইট টাইম এখন করার জন্য, কারণ এই জাস্ট আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো আজকে সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে দিও, কেমন? তো আমি না কোয়েশ্চেনগুলো একটা পুরোনো মোবাইলে লিখে নিয়েছি, কারণ আমি যে মোবাইলটাই শ্যুট করি সেটাই আমার মোবাইল, তো সেই জন্য ফোনেতে আমি লিখে নিয়েছি। ঠিক আছে, টোটাল 10টা কোয়েশ্চেন আছে, সেগুলোর আনসার আমি দেবো। একদম লাস্টে থাকবে, লাস্ট আনসারটা থাকবে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, আর কি মানে লাভ স্টোরি আর কি, তোমরা সবাই জানতে চেয়েছো। তো এই হচ্ছে 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্নের উত্তর আমি দেব। তাই ভাবলাম একা একা কেন দেব, পিঙ্গুকে সঙ্গে রাখি, তাহলে ওরও ভালো লাগবে আর আমারও একটু ভালো লাগবে। পিঙ্গু এত সফট আর এত কিউট না, কি বলবো, খুব শান্ত, কোনো দুষ্টুমি করে না। না গো সোনামণি, বসে থাকো চুপ করে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আমার বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? আমার বেঙ্গলি মিডিয়াম, কারণ তোমাদেরকে আগেই আমি বলেছি যে আমি বিশ্বভারতী স্টুডেন্ট। আর বিশ্বভারতী ইউনিভার্সিটিতে দুটো স্কুল আছে, একটা হচ্ছে পাঠভবন, একটা শিক্ষাসত্র। আমি শিক্ষাসত্রের স্টুডেন্ট, তো সেই জন্য আমি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার ফেভারিট কালার কি? আমার ওরকম কোনো কালার নেই যেটা খুব ভালো লাগে, কিন্তু তার মধ্যে কিছু কালার আছে, মানে ওরকম পার্টিকুলার একটা কোনো কালার না। রেড আমার ভীষণ ফেভারিট, তাছাড়া ইয়েলো, হোয়াইট এগুলো আমার ভালো লাগে। ঠিক আছে, পিঙ্কটাও ভালো লাগে, কিন্তু আমি এত বেশি পিঙ্ক পরে নিয়েছি তাই অতটা বলবো না, যদি আমি এখন একটা স্কার্ট পরে আছি যেটা পিঙ্ক কালারের। তো এই হচ্ছে আমার ফেভারিট কালার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সৌরভ আমার থেকে বড় কিনা? দেখো, আমি আর সৌরভ সেম ক্লাসেই পড়াশোনা করেছি, একদম আমরা একসাথে, মানে কেজি 1 থেকে একসঙ্গে। ঠিক আছে, তো সেই হিসাবে সৌরভ আমারই বয়সী, তাই কেউ বড় কেউ ছোট ব্যাপারটা না, সেম এজ আমাদের। ঠিক আছে, হ্যাঁ, এবার কয়েক মাসের বড় সৌরভ আমার থেকে, কারণ ওরকম তো হয় না যে একই ডেটে দুজনে জন্মেছি, সেটা তো নয়। সৌরভের বার্থডে ক মাস আগেই গেল, তোমরা জানো, 18 অক্টোবর। আর আমার বার্থডে আসছে জুন মাসে, আমার জন্ম। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার কি সাবজেক্ট ছিল আর সৌরভের কি সাবজেক্ট? দিদি তোমার কি সাবজেক্ট আর সৌরভ দাদার কি সাবজেক্ট, কি নিয়ে পড়াশোনা করেছো তোমরা? এটাই আমাকে অনেকে জিজ্ঞেস করেছো তোমরা। আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি, ইংলিশে মাস্টার্স, আর সৌরভ সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করেছে, সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স। এটাই আমাদের সাবজেক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার কোনো ভাই বোন আছে কিনা? আমার কোনো ভাই বোন নেই, কারণ আমি সিঙ্গেল গার্ল চাইল্ড, বাবা আমার একমাত্র সন্তান, তো আমি একাই। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার ফেভারিট ডিশ কি? দেখো, আমি ভেতো বাঙালি, ঠিক আছে, আর যেহেতু আমার চেহারাটা একটু রোগা রোগা ধরনের, তো এটা একটা বেনিফিট বলতে পারো যে আমি ভাত খেলেও খুব একটা মোটা হই না। হ্যাঁ, কিন্তু ভুঁড়ি হয়ে যায়, এটা একটা প্রবলেম। সেটার জন্য ভাতটা মাঝে মাঝে কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি ভীষণ ভাত ভালোবাসি, তাই আমি ভাত না খেয়ে থাকতে পারবো না। তো ফেভারিট ডিশ কিছু ওরকম নেই, ভাত দিয়ে আমার যে কোনো কিছু ভালো লাগে, তবে মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, আর চিকেন মাটন সবই ভালো লাগে। আমি ননভেজ খেতে খুব ভালোবাসি। আর ভাত আলু পোস্ত, যেহেতু আমি বীরভূমের মেয়ে না, আলু পোস্ত আমার ভীষণ ফেভারিট। আর যে কোনো ধরনের মাছ, যে কোনো ধরনের মাছ আমি ভীষণ ভালোবাসি। ঠিক আছে, আর মা মাখিয়ে দিলে তো আরোই ভালো লাগে, ওফ, আলাদাই স্বাদ বেড়ে যায়। তো আমার ফেভারিট ডিশ গেল। এরপরে হচ্ছে আমার মামার বাড়ি কোথায়? আমার মামার বাড়ি হচ্ছে গুসকরা, তোমরা সবাই চেনো হয়তো, গুসকরা বর্ধমানের একটা জায়গা। তো গুসকরা স্টেশন থেকে নেমে কিছুটা যেতে হয়, সেইখানে আমার মামার বাড়ি, একটা গ্রামে। ঠিক আছে, আর আমার ইউটিউব জার্নি, আমি ভীষণ ভালোবাসি ইউটিউব করতে। আগে আমি অনেক রকম ট্রাই করেছি, আমার ব্লগ চ্যানেল এখনো আছে, এছাড়া আমার স্টোরি টেলিং চ্যানেল ছিল, যেটা এখন বর্তমানে আমি কমেডি ভিডিও আপলোড করছি। তোমরা দেখছো, তোমরা সবাই এত ভালোবাসছো, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, এটা মানে আমি ট্রুলি ব্লেসড। আর তো ইউটিউব জার্নি যদি বলতে যাই তাহলে সে গল্প শেষ হবে না, কারণ আমি ইউটিউব স্টার্ট করি 2020 সালে, ওই লকডাউন পিরিয়ডটাতে।
তো আমার কি না চ্যানেল ছিল, অনেক রকম চ্যানেল ছিল। আমি ফ্যাশন বিউটি ছিল, তাছাড়া কি বলে ওই তো বললাম ব্লগ চ্যানেল ছিল। ব্লগ চ্যানেল এখন যেটা আছে দোয়েলস ডিজিটাল ডায়েরি, তোমরা যদি না জেনে থাকো আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আমি স্ক্রিনে মেনশন করে দিলাম নামটা। আর এর আগেও আমার একটা ব্লগ চ্যানেল ছিল, সেটা এখন আর নেই। আসলে আমি না তখন ডিলিট করে দিতাম, যেটা ভালো লাগতো না ডিলিট করে দিতাম। হয়তো সেই চ্যানেলগুলো থাকলে সেগুলো আজকে অনেক গ্রো করে যেত, সেগুলো আর নেই। এখন আমার এটাই চ্যানেল স্টোরি টেলার দোয়েল। আর একটা ব্লগ চ্যানেল আছে ওই বললাম দোয়েলস ডিজিটাল ডায়েরি, ওটাতে এখন আর রেগুলার বেসিসে ব্লগ দেওয়া হয় না। তবে তোমরা যদি রিকোয়েস্ট করো, মানে তোমরা যদি চাও আর কি ব্লগ দেখতে, আমি দিতে পারি, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমি জব করি কিনা। দেখো আমি জব করতাম একটা টাইমে, কিন্তু বেসিক্যালি আমার ওই 10টা 5টা জব পোষায়নি কখনো। আমি একটু খামখেয়ালি গোছের মেয়ে। আর সত্যি কথা বলতে কি, পড়াশুনো করেছি সারা জীবনই, কিন্তু খুব যে পড়াশোনা করতে ভালো লাগতো সেরকম না, কারণ কি আমি একটু ফাঁকিবাজ, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, পরীক্ষার আগে ভালো করে পড়তাম, দিয়ে রেজাল্টে উতরে যেতাম। ওরকম নয় যে রেজাল্ট খুব জঘন্য রেজাল্ট করতাম, এরকম না, ভালোই হতো রেজাল্ট। এমন না যে বিশাল ভালো হয়ে যেত রেজাল্ট, সেরকমও না। কিন্তু ওইভাবে আর কি চাকরি করব, এরকম কি নিজে কিছু একটা করবো সবসময় ভাবতাম। কিন্তু আমার না ওই চাকরি ব্যাপারটা, ওই কারোর আন্ডারে থেকে এটা করব, কেউ আমাকে শাসন করবে, এই জিনিসগুলো আমার ঠিক পোষায় না। মানে বলতে খুবই খারাপ লাগছে যে আমি সত্যি কথা বলতে কি ওই অতিরিক্ত শাসনটা নিতে পারি না। নিজে কিছু একটা করব আর নিজেকে নিজে পরিচালনা করব, নিজের ক্রিয়েটিভিটিগুলোকে আরো বেশি কি বলবো নিয়ে নাড়াঘাটা করব, এটা নিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে। আমার ক্রাফট ওয়ার্ক করতে ভীষণ ভালো লাগে, যার জন্য তোমাদেরকে সেটাও বলা হয়নি যে আমার একটা ক্রাফট চ্যানেল ছিল, সেটা এখন আর নেই, থাকলে হয়তো অনেক এগিয়ে যেত। আমি ভীষণ ছবি আঁকতে ভালোবাসি। আমি যখন বোলপুরে যাব বাড়িতে, তোমাদেরকে আমার পেন্টিং করা ছবি দেখাবো। আমার এখানেও কিছু আছে, সেগুলোও তোমরা যদি বলো আমি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। তো আমি একটু খামখেয়ালি যেহেতু, তো আমার নিজের কিছু করতে ভালো লাগে, ওই বাঁধা ধরা নিয়ম রুটিনে কিছু করতে আমার ভালো লাগে না। তাই জন্য আমার ইউটিউব জার্নিটা খুবই ভালো লাগে, আর আমি ভবিষ্যতেও চাই যে আরো ভালো করে কাজ করতে। আর জব আমি করতাম, সেটা করেছি প্রায় 1.5 বছর, তারপর ছেড়ে দিয়েছি। কারণ আমি ইংলিশে মাস্টার্স করার পর সোশ্যাল ওয়ার্ক নিয়েও পড়াশুনো করেছিলাম, তো সেই সূত্রেই আমি চাকরি পেয়েছিলাম। সেই চাকরি আমি এখন আর করি না, ঠিক আছে? আর আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এই কোয়েশ্চেনটা আমার ভীষণ মানে আনসার দেওয়া উচিত ভীষণভাবে, কারণ অনেক দিন ধরে এই প্রশ্নটা তোমরা আমাকে করছো। তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো যে লাভ ম্যারেজ, কারণ আমি আর সৌরভ একই স্কুলে পড়াশোনা করেছি। হাই স্কুল থেকে আমাদের রিলেশনশিপ, খানিকটা ডেপো বাচ্চাই ছিলাম বলতে পারো। কিন্তু দেখো, ডেপো বাচ্চা অনেকেই থাকে, হ্যাঁ, এটা নিয়ে স্কুলেতে লাভ ম্যারেজ বলে অনেকে অনেক কথা হয়তো বলবে, কিন্তু সত্যি কথা বলতে কি অনেকে, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যদি আজকে সৌরভের সঙ্গে রিলেশনশিপ না থাকতো, তাহলে হয়তো এই লাভ স্টোরিটার কথা কাউকে আমি বলতামই না, কেউ জানতেও পারতো না যে আমার স্কুলে একটা প্রেম ছিল। তো তখন মনে হতো যে আমি কি ভালো মেয়ে, বড় বয়সে প্রেম করেছি, বিয়ে করেছি, ডেপো বাচ্চা ছিলাম না। কিন্তু ছোটবেলায় আমাদের কিছু না কিছু হয়েই থাকে, ক্রাশ। তো সেই ক্রাশটা পরবর্তীকালে যে এরকম বিয়ে অবধি এগোবে, এটা মানে আমি ভীষণ ফর্চুনেট যে এটা হয়েছে আমার, এটার জন্য আমি ভীষণভাবে ভগবানের কাছে কৃতজ্ঞ। তো সেই হিসাবে বলতে গেলে হ্যাঁ, স্কুল লাভ স্টোরি, আর তারপরে আমাদের বিয়ে। আর যেহেতু আমাদের কলেজে পড়ার সময় ইউনিভার্সিটিতে আর কি সাবজেক্ট আলাদা হয়ে যায়, তখন আমরা আলাদা হয়ে যাই, আলাদা ইন দ্য সেন্স আলাদা সাবজেক্টের জন্য। কিন্তু স্কুল অবধি তো আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একদম নার্সারি থেকে একদম মানে কেজি থেকে পিজি অবধি আমরা বিশ্বভারতীতে পড়াশোনা করেছি, আর ওইভাবেই আমাদের রিলেশনশিপ এগিয়েছে। তারপর সৌরভ চাকরি পেয়েছে, আমিও তারপর নিজেকে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, অবশেষে বিয়ে হয়েছে। তো এই হলো একটা ছোটখাটো Q&A ভিডিও। ফার্স্ট টাইম করলাম তো হয়তো অতটা সুন্দর হয়নি, একটু জড়সড় হয়ে বসে আছি হয়তো। পিঙ্গু কোলে থাকলে একটু জড়সড় হয়েই যায়, কারণ এত সফট না, ভালো লাগে ওকে কোলে নিয়ে বসে থাকতে। এই সবে 2 দিন হলো ও আমার কাছে এসছে, কিন্তু তাতে আমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি। কি পিঙ্গু, তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসে। Q&A ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর কমেডি ভিডিও, লং কমেডি ভিডিও আসবে খুব শীঘ্রই।
আমি সেটা চেষ্টা করছি, কারণ লং কমেডি ভিডিও বানাতে গেলে তো একটা স্ক্রিপ্ট দরকার হয়, আর সত্যি কথা বলতে কি শ্যুট করতে অনেকটা টাইম লাগে। আমি চেষ্টা করব আরও ভালো ভালো কাজ করার, আর তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতো চলি, টাটা, আসি, আজকের মতো আসি। আমার মা বলে চলি বলতে নেই, আসি, টাটা।